ক্লাস 3-তে থাকার সময়ই ছেড়ে দিয়েছিলেন পড়াশুনো। সেই স্কুল ছুট ছেলেটাই আজ সারা বিশ্বে পরিচিত ভারতের এডিসন নামে। হ্যাঁ, ঠিকই শুনছেন, যে মানুষটা কোনোদিন প্রথাগত শিক্ষার গণ্ডি পারই হননি, তিনি কিনা একা হাতে আবিষ্কার করে ফেলেছিলেন 100-রও বেশি আধুনিক যন্ত্রপাতি। অভাবের কারণে একটা সময় বাবার সঙ্গে মাঠে কাজ করতে হতো যে ছেলেটাকে, সেই ছেলেটাই আজ মৃত্যুর এত বছর পরেও বিদেশের মাটিতে উজ্জ্বল করছেন ভারতের নাম। আমরা আজ কথা বলছি ভারতের বিস্ময় বিজ্ঞানী জিডি নাইডুর ব্যাপারে। তবে দুঃখের বিষয়টা কি জানেন? সারা বিশ্ব তাকে চিনলেও তার নিজের দেশের মানুষই তাকে আজও ঠিক করে চেনেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও, আর জেনে নেওয়া যাক ভারতের এই অসামান্য বিজ্ঞানীর গল্পটাই বিস্তারিত। বিজ্ঞানী জিডি নাইডু ওরফে গোপালস্বামী দোরাইস্বামী নাইডুর জন্ম হয়েছিল কোয়েম্বাটুরের কালাঙ্গাল গ্রামের একটা গরিব চাষি পরিবারে। অভাবী পরিবারের ছেলে হলেও তিনি ছোটবেলা থেকে ছিলেন বেশ ব্রাইট। যে কোনো জিনিসের ব্যাপারে জিডি নাইডুর কৌতূহল ছিল ব্যাপক। ছোটবেলায় স্কুলে প্রতিদিন এই কৌতূহলের পরিচয় দিতেন তিনি। অভাবে তাড়নায় পড়াশোনা তিনি খুব একটা বেশি দিন কন্টিনিউ করতে পারেননি। ক্লাস 3-তে থাকাকালীন সময়ে স্কুল ছেড়ে বাধ্য হয়ে বাবার সঙ্গে মাঠে কাজ করতে শুরু করতে হয় এই বিজ্ঞানীকে। কিন্তু স্কুলের পড়াশোনা ছাড়লেও অজানা জিনিসকে জানার কৌতূহলটা তার কোনোদিনও কম হয়নি। কিন্তু কিশোর বয়সে আসার পর বিজ্ঞানী জিডি নাইডুর সঙ্গে এমন একটা ঘটনা ঘটে যায় যা তার জীবনকে পুরোপুরি বদলে দেয়। কিন্তু কি সেই ঘটনা? চলুন তাহলে এবার সেটাই জেনে নেওয়া যাক। সময়টা মোটামুটি 1910 সাল। ভারতের ব্রিটিশ শাসন সেই সময় একেবারে চরমে। সেই রকমই একটা সময় বিজ্ঞানী নাইডুর গ্রামে এলেন একজন ব্রিটিশ অফিসার, আর তিনি নিজের সঙ্গে করে নিয়ে এলেন একটা ছোটখাটো বাইক। আগে অবধি ওই গ্রামের কেউ বাইক দেখেনি, তাই মুহূর্তের মধ্যে গোরা সাহেবের ওই বাইকটা সারা গ্রামে জনপ্রিয় হয়ে গেল। ব্যাস সেই থেকেই শুরু। কিশোর জিডি নাইডু ঠিক করে ফেললেন তিনিও এরকম একটা বাইক কিনবেন। শুরু হলো বাইকের জন্য টাকা জমানো। অবশেষে তিল তিল করে টাকা জমিয়ে একদিন একটা মোটর সাইকেল কিনলেনও, কিন্তু চালানোর জন্য নয়। বাইকের প্রতিটা নাট বল্টু, প্রতিটা যন্ত্রাংশ তিনি এক এক করে খুলে ফেললেন, শুধুমাত্র এটা বোঝার জন্য যে ইঞ্জিনটা ঠিক কিভাবে কাজ করে। তার কোনো ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছিল না কোনো ল্যাবরেটরি, কিন্তু যন্ত্রপাতি তিনি ভালোই সারাতেন। তাই গ্রামের মানুষও তাদের খারাপ হয়ে যাওয়া যন্ত্রপাতি নিয়ে নাইডুর কাছেই আসতেন, আর তিনিও ম্যাজিকের মতো সব সারিয়ে তুলতেন। এই জিনিসপত্র সারিয়ে সারিয়ে তিনি গ্রামের মানুষের মধ্যে হয়ে উঠলেন বেশ পপুলার। এই যন্ত্রপাতি সারানোর বিজনেসটা থেকে তিনি বেশ ভালো টাকাই উপার্জন করছিলেন, কিন্তু এই কাজটা তার বেশি দিন ধাতে সইল না। তাই 1920 সালে একটা বাস কিনে তিনি শুরু করলেন ইউনিভার্সাল মোটর সার্ভিস প্রাইভেট লিমিটেড। কয়েক বছরের মধ্যে এই কোম্পানিটা হয়ে উঠল কোয়েম্বাটুরের সব থেকে সেরা পরিবহন কোম্পানি। কিন্তু তার স্বপ্ন ছিল আরো অনেক বড়। তিনি চাইতেন তিনি যেমনভাবে সফল হয়েছেন, ভারতও যাতে এইভাবে ইঞ্জিনিয়ারিং এ আত্মনির্ভর হয়ে ওঠে। সেই সময় সমগ্র ভারতে বিক্রি হওয়া ভারী যন্ত্রপাতি হয় জার্মানি থেকে, না হলে ব্রিটেন থেকে আসতো। তাই ভারতকে ইঞ্জিনিয়ারিং এর দিক থেকে শক্তিশালী করার স্বপ্ন নিয়ে 1937 সালে তিনি তৈরি করে ফেললেন ভারতের প্রথম দেশীয় বৈদ্যুতিক মোটর। তবে এখানেই তিনি থামলেন না। ওই বৈদ্যুতিক মোটর ব্যবহার করে ব্যাটারি চালিত রেজার, বাসের টিকিট কাটার স্বয়ংক্রিয় মেশিন, ভোট রেকর্ডিং মেশিন, ক্যামেরার নানা উন্নত সরঞ্জাম এইসবও তৈরি করলেন বিজ্ঞানী জিডি নাইডু। তবে ব্রিটিশরা তার এই কাজকে যোগ্য স্বীকৃতি কোনোদিনও দেয়নি। বিজ্ঞানী জিডি নাইডু আসল পরিচিতি পান 47-এ ভারতের স্বাধীনতার পর, এবং সারা বিশ্বের কাছে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন এডিসন অফ ইন্ডিয়া নামে। আজ আমরা চারদিকে মেক ইন ইন্ডিয়ার কথা বলি, কিন্তু আজ থেকে বহু দশক আগেই জিডি নাইডু প্রমাণ করে দিয়েছিলেন সঠিক সুযোগ সুবিধা পেলে ভারতীয়রা সারা বিশ্বকে যে কোনো ফিল্ডে টেক্কা দিতে পারে। ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া ভারতের এই বিস্ময় বিজ্ঞানী জিডি নাইডুর এই গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।